ছোটবেলা থেকেই আমার মিথ্যা ধরার ক্ষমতা ছিল। কেউ মিথ্যা বললেই আমার কানে তীক্ষ্ণ একটা শব্দ বেজে উঠত। এই কারণে মায়ের বলা মিষ্টি মিথ্যাগুলো আমি সহজেই ধরতে পারতাম। আমার স্বপ্ন ছিল একজন ন্যায় বিচারক হওয়ান। একদিন এক সহপাঠী আমার কাছে এলো। প্রেমিকের মিথ্যা ধরতে সে আমাকে $50,000 দিতে চাইল। ঠিক তখনই আমার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। এরপর থেকে আমার জীবন এতটাই ব্যস্ত হয়ে পড়ল যেন আমার কোনো দম ফেলার ফুরসত নেই। বাইরে বেরোলেও আমার সাথে ব্যক্তিগত গাড়ি চালক আর দেহরক্ষী থাকত। একদিন এক ধনী নারী তার প্রেমিকের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমাকে ডাকলেন। কারো সন্দেহ এড়াতে আমি সেই নারীর খালাতো বোন সেজে গেলাম। আমি বসতেই লোকটি তার ভালোবাসার জাহির করতে শুরু করলো। কথায় কথায় তাকে কয়েকটা প্রশ্ন করলাম, আর সে আসলেই সত্যি বলছিল। এরপর জিজ্ঞেস করলাম, টাকার জন্যই কি আমার বোনের সাথে আছো? এই প্রশ্নে সে একটু থতমত খেয়ে গেল। শেষে দীর্ঘশ্বাস ফেলে সে স্বীকার করলো যে প্রথমে টাকার লোভ থাকলেও পরে সে সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। ওই নারী আমার রায়ের জন্য অধীর অপেক্ষায় ছিলেন। লোকটি মিথ্যা বলছে না জেনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি তখনই আমার সামনে তাকে পুরস্কৃত করতে চাইলেন। ঠিক তখনই এক পরিচারিকা ঘরে ঢুকল। ধনী নারীটি লোকটার সাথে তার পরিচয় করিয়ে দিলেন। লোকটি বলল, আপনার সাথে প্রথমবার দেখা হয়ে ভালো লাগলো। ঠিক সেই মুহূর্তে আমার কানে তীক্ষ্ণ একটা শব্দ বেজে উঠল। আমি জানতে চাইলাম তাদের আগে থেকেই পরিচয় ছিল কিনা। পরিচারিকা চমকে উঠল আর লোকটি তড়িঘড়ি করে ছুটে এলো। পরক্ষণেই সে বুঝতে পারল যে কোথাও কোনো গন্ডগোল হয়েছে। সে শুধু তাদের সম্পর্কে ফাটল ধরানোর অভিযোগই করল না, বরং ক্ষিপ্ত হয়ে আমার ওপর চড়াও হওয়ারও চেষ্টা করল। ভাগ্যিস আমার দেহরক্ষী ঠিক সময়ে এসে তাকে আটকে দিল। লোকটি দ্রুত ওই নারীকে সব বুঝিয়ে বলার চেষ্টা করল। আমি যখন চলে আসব তখন নারীটি লোকটিকে শেষ একটা প্রশ্ন করলেন, আমার আর এই পরিচারিকার মাঝে তুমি কাকে বেশি ভালোবাসো? সে সাথে সাথে ওই নারীর কথা বলল, কিন্তু আমার উত্তরে নারীটি মুহূর্তেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন।